হামজা চৌধুরী, সুমিত সোমদের আগমনের ফলে বাংলাদেশের ফুটবলের মান বহু গুণ বেড়েছে। সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশের ফুটবলের যে ইমেজ সেটা রাতারাতি পাল্টে গেছে এবং ব্র্যান্ড ভ্যালু তরতর করে বাড়ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একের পর এক চুক্তি করছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে। বাংলাদেশের ফুটবলাররা তারাও চুক্তি করছে বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে। ঠিক সেরকম একটা সময় যখন বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে, এমনকি লেস্টার সিটির মতো ক্লাব তারা বাংলাদেশের ফুটবল নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, কাভালরি এফসি পোস্ট করছে, এমনকি ফিফা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। ঠিক সেই সময় বছরের শেষে এসে এক অদ্ভুত এবং বিব্রতকর বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে এদেশের ফুটবলকে। কারণ আয়োজন করা হয়েছে লাতিন বাংলা সুপার কাপ নামের অদ্ভুত এক টুর্নামেন্ট, যেখানে আমন্ত্রণ জানিয়ে আনানো হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুটো বয়সভিত্তিক দলকে, এবং এই সাথে বাংলাদেশের একটা দল এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছিল। যারা এই টুর্নামেন্টের আয়োজক এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড, কোনোদিন ফুটবলের ফ নিয়ে কাজ করেছে বলে আমার তো জানা নাই, কোনোদিন তারা কাজ করেনি। তারা এসে এই টুর্নামেন্ট মাঠে নামানোর চেষ্টা করলো, ঢাক ঢোল পেটালো, ক্যানিজিয়া আসবে, কাফু আসবে, এই হবে সেই হবে। এবং আমরা দেখলাম যে খেলা যখন চলছে তখন লেখা বাংলাদেশ ভার্সেস ব্রাজিল, বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা, এরকম ভাবে তারা আসলে ম্যাচকে প্রমোট করার চেষ্টা করলো। বিশৃঙ্খলার চূড়ান্ত ঘটলো এবং এখন যে সিচুয়েশনটা হয়েছে সেটা হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারা আসলে বিরক্ত হয়ে, ফেড আপ হয়ে তারা টুর্নামেন্ট বাতিল করে দিয়েছে। ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্লাব দুটোর যে ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচটা 11 তারিখে হওয়ার কথা ছিল। আর্জেন্টিনার ক্লাব হচ্ছে অ্যাটলেটিকো চার্লন এবং ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো। এগুলো আর্জেন্টিনা এবং ব্রাজিলের খুবই নিম্নমানের ক্লাব, তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল, সেটা বাতিল হয়ে গেছে এবং মাঠ বরাদ্দ দিয়েছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়, তারা সেটা স্থগিত করেছে। আর মাঠ বরাদ্দ দেওয়া হচ্ছে না। কারণ কি? কারণ টিকিটের 50% টাকা জমা দেওয়ার কথা ছিল এবং একই সাথে খেলা শেষের পর স্টেডিয়াম পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা ছিল। আয়োজকদের পক্ষ থেকে কোনোটাই করা হয় নাই এবং স্পন্সর প্লাস হচ্ছে মিডিয়া রাইটস বেচা বিক্রি করে কি পরিমাণ টাকা আয় করা হয়েছে সেখান থেকে একটা পার্সেন্টেজও দেওয়ার কথা ছিল, সেটা আসলে দেওয়া হয়নি। সেটা দেওয়া হবে কেমন করে? 2 ম্যাচ হয়ে গেছে, এখনো নাকি কোনো স্পন্সর আসলে নাই। তো টাকা দেবে কোথা থেকে? কাফু আসছে না, ক্যানিজি আসছে না, কারণ তাদের দুজনকে টাকা দেওয়ার মতো টাকা আয়োজকদের নাই। কেন তাহলে এই টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা তারা করতে গেল? এবং তাদের কি রিসার্চ ছিল, তারা কি হিসাব নিকাশ করেছে? টিকিটের দাম রেখেছে 1000 টাকা। 1000 টাকা খরচ করে, 1000 টাকা খরচ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের নিম্নমানের ক্লাবের খেলা দেখতে মাঠে কে যাবে ভাই? কার 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 এত আগ্রহ যাবে? তারপরেও কিছু মানুষ গিয়েছে ফুটবলের টানে, কিছু মানুষ গিয়েছে বিলচোক কিংবা ক্যাসপার, তাদেরকে দেখার জন্য কিছু মানুষ গিয়েছিল মাঠে। কিন্তু আলাদা করে ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা দেখার জন্য মাঠে মানুষ গিয়েছিল আমার কাছে মনে হয় না। যাই হোক, তো এরকম উদ্ভট প্ল্যান নিয়ে তারা মাঠে নেমে বিরাট রকমের হোঁচটকে বাংলাদেশকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। কারণ কি মেসেজ আসলে গেল? আর মাঠে তো অব্যবস্থাপনার কোনো শেষ আসলে ছিল না, নানা রকমের ঘটনা ঘটেছে। বাংলাদেশের ফুটবলারদের যে ব্যবহার ছিল সেটাও প্রশ্নবিদ্ধ ছিল। আর্জেন্টিনার ক্লাবটার সাথে তারা খেলেছে যখন এট দ্য এন্ড অফ দ্য ডে তারা অতিথি হয়ে খেলতে এসছে এখানে, এবং এটা এমন কোনো টুর্নামেন্ট না, তো সেখানে ফুটবলারদের এই ব্যবহার সেটাও আসলে খুবই বিব্রতকর ছিল সামগ্রিক ভাবে। আলটিমেটলি দেশের ফুটবলের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটা মহল তারা বাংলাদেশের ফুটবল ভক্তদের আবেগ নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে। অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার যে আবেগ এদেশে রয়েছে, এদেশের মানুষের ভালোবাসা ব্রাজিলের প্রতি, এদেশের মানুষের ভালোবাসা আর্জেন্টিনার প্রতি, সেই আবেগটাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে এবং করতো, সেটাও তারা করতো। কিন্তু সেটাও একটা যদি সিস্টেমেটিক ওয়েতে গুছিয়ে পরিকল্পনা অনুযায়ী করতো তাও না বুঝতাম। মানে অগোছালোর চূড়ান্ত, খেলা শুরু হতে দেরি, রেফারি মাঠে পৌঁছায় না। এরপরে মূল ব্যাপার যেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলারদের পারিশ্রমিক কে দেবে? 2 ম্যাচে তারা খেললো, তাদের টাকা দেবে কে? আয়োজকরা বলছে এটা নাকি বাফুফে দেওয়ার কথা। বাফুফে বলেছে লজিস্টিক ছাড়া অন্য কোনো কিছু তাদের প্রোভাইড করার কথাই না। তাহলে টাকা পাবে কোথেকে? এই যে ক্যাসপার, তারপরে এই বিচ্ছক চাকমারা যে খেললো, তারা এখন টাকাটা পাবে কার কাছ থেকে? সেটা নিয়ে এক বিরাট বিরাট প্রশ্ন তো তৈরি হয়েছে যে টাকা কে দেবে তাদেরকে। এরপরে শুনলাম হোটেল বিলও নাকি এখন পর্যন্ত ক্লিয়ার করা হয় নাই এবং এখন উল্টো আয়োজকরা টাকা চাচ্ছে
স্পন্সর না পেয়ে তারা এখন উল্টো টাকা চেয়েছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে, যে তারা টাকা দেবে, সেই টাকা দিয়ে তারা এটা শেষ করবে। এরপর তারা ঘোষণা দিল যে জেমস কনসার্ট করতে আসবে, সেটাও কোনো কিছু হয়নি। মানে এইরকম হাস্যকর, অগোছলো, মিথ্যাচার একটা জাতা পরিস্থিতি তৈরি করা হলো দেশের ফুটবল আঙিনাতে। সবচেয়ে বড় কষ্টের জায়গাটা হচ্ছে ফুটবল আঙিনাতে, যেইখানে হামজা সৌমিত্রা এসে এখানে সম্ভাবনার ফুল ফুটিয়েছে এবং দেশের ফুটবলের ইমেজ উজ্জ্বল হয়েছে, কালারফুল হয়েছে, একটা ভাইব্রেন্ট পরিস্থিতি বিরাজ করছে ওভারঅল দেশের ফুটবলে, ঠিক সেই সময় এরকম একটা কাণ্ড ঘটানো হয়েছে। এর দায় কে নেবে? কে নেবে এর দায়? ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি দিলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।